প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু ইউক্রেন এবং ফিলিস্তিনের কথা এসছে এবং আজকের পৃথিবীর বিভিন্ন প্রেক্ষাপট সম্পর্কে আপনি দৃষ্টিপাত করেছেন এবং আমাদের দৃষ্টি সেখানে ফেলেছেন, সেই প্রসঙ্গে বলা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন মতের মানুষ, বিশেষ করে অন্য ধর্মাবলম্বীদের সাথে তার আচরণ কেমন ছিল? দেখুন, তার দয়া অনুগ্রহটার লেভেল কী ছিল। গাজায় নারী এবং শিশু হত্যা নিয়ে আপনি বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি উহুদের যুদ্ধে একজন সাহাবীর হাতে দেওয়া হলো। সেই সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারিটা পেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি পাওয়াতে এক ধরনের প্রেরণা কাজ করে যে একটা আবেগ কাজ করে, তিনি আমাকে নিজের তরবারিটা দিলেন হাতে, তিনি যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে করতে দেখছিলেন যে দূর থেকে কোথাও একজন যোদ্ধা খুব নৃশংসভাবে যুদ্ধে নিহত মানুষগুলোর লাশ নিয়ে আপনার বিভিন্ন রকমের অঙ্গ প্রত্যঙ্গ বিকৃত করছে, হ্যাঁ, নৃশংস কর্মকাণ্ড করছে। তো এটা তিনি দূর থেকে আঁচ করতে পেরে কাছে গেলেন, নিশ্চয়ই অনেক ক্ষোভ কাজ করছে। এই অবস্থা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি দিয়ে উঁচিয়ে তাকে মারতে উদ্যত হলেন। হঠাৎ করে লক্ষ্য করলেন কাছে আসার পর যে এই কর্ম যিনি করছেন সেই মানুষটি একজন নারী। তখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারির দিকে তাকিয়ে বললেন যে নবী কোনোদিন কোনো নারীর গায়ে আঘাত করেননি, তার তরবারি একজন নৃশংসভাবে খুনের নেশায় মত্ত একজন পাপিষ্ঠ অপরাধীকে অন্য কেউ মারুক, নবীর তরবারি দিয়ে আমি এটা করতে পারি না, কারণ নবী তো এরকম ছিলেন না, তিনি তো এরকম মানুষ নন। নারীর প্রতি আজকে আমরা শ্রদ্ধার কথা বলছি। নারী কোথায় ছিল, কোথা থেকে নারীকে তুলে যুদ্ধক্ষেত্রে যে নৃশংস কাজ করছে নারী হওয়ার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি দিয়ে তাকে তিনি আঘাত করতে চাইলেন না। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দয়া অনুগ্রহ ছিল নারীর প্রতি, শিশুর প্রতি, অন্য সাধারণ মানুষের প্রতি, এখান থেকে পরিষ্কার বোঝা যায়। তিনি যখন কাউকে পাঠাতেন কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে, বিভিন্ন জায়গায় দায়িত্বশীল করে পাঠাতেন, প্রতিনিধি করে, তিনি বলতেন বাশশিরু ওয়ালা তুনাফিরু, তোমরা মানুষকে সুসংবাদ শোনাবে, মানুষকে ভিতর সন্ত্রস্ত করে ফেলবে না, ইসলামের কথা এমনভাবে বলবে মানুষ আশাহত যেন না হয়, তাদেরকে শুভ সংবাদগুলো শোনাবে। ঠিক একইভাবে ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, মানুষের জন্য দিনকে সহজ করে উপস্থাপন করবে, কঠিন করে দিবে না, আশাবাদের কথা বলবে, নিরাশ করবে না। যুদ্ধ বিষয় চলে আসলো, তখন আমরা সুস্পষ্ট বিষয়ে কথা বলি না কেন? বাতিলের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে তো আরোপিত যুদ্ধে তো মুসলমানদের যুদ্ধ করতে হয়েছে। যুদ্ধে যাওয়ার আগে যে অভিভাষণ, সেখানে তিনি কি বলেছেন? নারী শিশুদের আঘাত করা যাবে না, গাছপালা ধ্বংস করবে না, তোমরা যুদ্ধে লিপ্ত নয় এমন কোনো মানুষকে আঘাত, নিরীহ মানুষকে আঘাত করবে না, যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি অহরহ নিরীহ মানুষ হত্যা করা হচ্ছে। তোমরা কোনো উপাসনালয় আঘাত করবে না, সেটা হোক শিরকে লিপ্ত মানুষের উপাসনালয়। চিন্তা করুন, আজ আমরা বিশেষ করে গাজার কথা, মসজিদ নয়, গির্জা ধ্বংস করে ফেলা, হাসপাতাল ধ্বংস করা হচ্ছে, যেখানে আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছে, সেখানে নারী শিশুকে কোনো মান্য করা হচ্ছে না, বৃদ্ধকে কোনো অনুগ্রহ করা হচ্ছে না। এখানে তো দয়া এবং অনুগ্রহের দুর্ভিক্ষ চলছে। আরেকটা আশ্চর্য জিনিস হলো যে আমরা যারা নারীর অধিকার নিয়ে বিভিন্ন সময় সোচ্চার হতে দেখি, নারীর শিক্ষা নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে, সেখানে গাজায় বিশেষ করে হাজারো প্রেগনেন্ট নারী চিকিৎসা পাচ্ছেন না, বিদ্যুৎ নেই, পানি নেই, বন্ধ করে দেওয়া হচ্ছে। শিশুরা আছে, তারা অক্সিজেন পাচ্ছেন না, সেখানে কোনো বিদ্যুৎ নেই, তাদের চিকিৎসা কিভাবে হবে? হ্যাঁ, এবং কোনো প্রকার ঔষধ মেডিসিন যেন ঢুকতে না পারে অবরোধ করে রাখা হয়েছে, পানি যেতে পারবে না, খাদ্য যেতে পারবে না। এই সময়টাতে যারা নারী বা শিশুদেরকে নিয়ে অন্য সময় মায়া কান্না করেন, তাদেরকেও পর্যন্ত কিন্তু আমরা নিশ্চুপ থাকতে দেখছি। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু অন্য ধর্মাবলম্বীদের সাথেও আমাদেরকে বলেছেন যে কোনো মুসলিম, কোনো অমুসলিম বা অন্য ধর্মের মানুষকে যদি কোনো মুসলিম নিরাপত্তা দেয়, মুসলিম রাষ্ট্র সরকার নিরাপত্তা দেয়, এই ব্যক্তিকে যে হত্যা করবে সেই ব্যক্তি জান্নাতের গ্রাণ পর্যন্ত পাবে না। তার মানে অন্য ধর্মের মানুষকে হত্যা করেও মানুষ জাহান্নামে যেতে পারে, অর্থাৎ সে আল্লাহর দুশমন বা আল্লাহর কথা শুনছে না, এই অজুহাতে আপনি যাকে তাকে হত্যা করলেন, অন্য ধর্মের মানুষ হলেই সে সুযোগ ইসলাম রাখে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলেননি, কোনো মুসলিম যদি তাদের রাষ্ট্রে কোনো অমুসলিম উপর অত্যাচার জুলুম করে, রোজ কিয়ামতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মুসলিমকে তার কাঠগড়ায় দাঁড় করাবেন? অবশ্যই। তার মানে কি, অন্য ধর্মের মানুষের জন্য কিন্তু অনুগ্রহ হয়ে আসলেন, অর্থাৎ সেও যেন জুলুমের হাত থেকে রক্ষা পায়, জুলুম তার উপর করা যাবে না, এই জন্য তিনি অনুগ্রহকারী হয়ে তার জন্য আবির্ভূত হলেন। ঠিক একইভাবে আমরা জানি যে গাছপালা প্রয়োজন ছাড়া যদি গাছপালা নিধন করে তার মাথায় জাহান্নামের আগুন নিক্ষেপ করার কথা তিনি বলেছেন। প্রাণীদের ব্যাপারে তিনি বলেছেন ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল ইহসানা আলা কুল্লি শাই, প্রত্যেকটা বস্তুর প্রতি তোমাদেরকে অনুগ্রহ করাটাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, আমাদেরকে তিনি বলেছেন। এমনকি ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতলা, কোনো মানুষকে বিচারিকভাবে মৃত্যুদণ্ড যদি দিতে হয়, যুদ্ধের ময়দানে প্রতিপক্ষ শত্রু তার হাত থেকে তোমার বাঁচবার জন্য তাকে যদি হত্যাও করতে হয়, অনুগ্রহ করবে তখনও,
হত্যা করতে আবার অনুগ্রহ কি? হত্যা করতে অনুগ্রহ মানে হলো যে হত্যা করতে গিয়ে তুমি নির্মমতা, নৃশংসতার আশ্রয় তুমি নিজে প্রদর্শন করবে না। এই জন্য ইসলামে মুসলাকে হারাম করা হয়েছে। মুসলা মানে নিহত ব্যক্তির বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে মৃত্যু করা, নৃশংস করা, বিকৃতি করা ইসলামে পরিষ্কারভাবে হারাম, সেটা যেই হোক না কেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণীকে জবাই করার সময় বলেছেন যে তোমরা তোমাদের ছুরিগুলোকে ভালো করে ধার দিয়ে নিবে, যাতে করে অপ্রয়োজনীয় জবাই করতে গিয়ে পশুকে কষ্ট দিতে না হয়। সেখানে একটু দয়া অনুগ্রহ প্রদর্শন করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকে আদর করছিলেন, স্নেহ করছিলেন। এক সাহাবী দেখে তিনি মাত্র ইসলাম আসে বলেন যে আপনারা বাচ্চাদেরকে এরকম আদর করেন? তখন তিনি বলেছেন যে আমরা আদর করি, এবং যার অন্তরে দয়া নাই সে ব্যক্তি আল্লাহর দয়া থেকে বঞ্চিত হয়। তো এই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া এবং অনুগ্রহের। যার মধ্যে দয়া এবং অনুগ্রহ থাকবে না,